ইরানের পারমাণবিক সক্ষমতা তৈরি করেছে দেশটির অসংখ্য শত্রু। বিশ্বের বড় বড় রাষ্ট্রগুলোর দুশ্চিন্তার বড় কারণ হয়ে দাঁড়িয়েছে তেহরানের ক্রমবর্ধমান পারমাণবিক সক্ষমতা। আর তাই তো ইরানকে ঘিরে তৈরি হচ্ছে নানা রকম ষড়যন্ত্রের নীল নকশা। বাতাসে যুদ্ধের জোর গুঞ্জন শোনা যাচ্ছে। ইরানের পশ্চিমা শত্রুরা দেশটির পারমাণবিক স্থাপনা ভেঙে গুড়িয়ে দেবে, থামিয়ে দেবে চিরতরে তেহরানকে। দেশটির পাহাড় সমান আত্মবিশ্বাস টলাতে খুব বেশি সময় নেবে না দখলদার ইসরায়েল ও তার মিত্ররা। এমন পরিস্থিতিতে ইরান নিজেদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি ইরানি সেনাবাহিনী রয়েছে সর্বোচ্চ সতর্ক অবস্থানে। প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দিয়েছেন জাতীয় ঐক্যের ডাক। প্রেসিডেন্ট ইরানি জনগণের প্রতি নিজেদের সক্ষমতা এবং দক্ষতার উপর মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, জাতির ভবিষ্যৎ গঠনে ঐক্যের বিকল্প নেই। ইরানকে অন্যের ওপর নির্ভর না করে নিজের শক্তির ওপর ভরসা করতে হবে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান আরও বলেন, একটি শক্তিশালী দেশ গড়ার জন্য মতভেদকে দূরে সরিয়ে রাখতে হবে। একসাথে আমরা ইরান ও আমাদের সমাজকে গড়ে তুলব। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রেখে ঐক্য জাতিকে ক্ষমতাশীল করে এবং বৃহত্তর অর্জন সম্ভব করে তোলে। ইরান গুটি গুটি পায়ে পশ্চিমাদের নিষেধাজ্ঞা শাসন বারণের জাল ছিঁড়ে পারমাণবিক কার্যক্রমে নিজেদের যাত্রা এগিয়ে নিয়েছে বহুদূর। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা IAEA ইরানের পারমাণবিক ইস্যুতে সম্প্রতি বিস্ফোরক তথ্য দিয়েছে। সংস্থাটির দাবি, ইরান পারমাণবিক বোমা তৈরির ইউরেনিয়ামের মজুদ অতি দ্রুত বাড়াচ্ছে। দেশটি যদি আরও বিশুদ্ধ ইউরেনিয়াম সংগ্রহ করে ফেলে তবে সেগুলো দিয়ে 6টি পারমাণবিক বোমা তৈরি করা যাবে। এমন তথ্যে পশ্চিমে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। ইরানকে থামাতে IAEA বলছে, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের অভাব উদ্বেগজনক। এ বিষয়ে আলোচনা শুরু না হওয়া সমস্যা কেবল বাড়াচ্ছে। অবস্থার উন্নতিতে দ্রুত আলোচনা শুরু করতে হবে। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এসেছে তীব্র প্রতিক্রিয়া। তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, উগ্রদের কাছে কখনোই মাথা নত করবে না তারা। এবারে প্রেসিডেন্টের পক্ষ থেকে এলো জাতীয় ঐক্যের ডাক। ইরানের প্রেসিডেন্ট এর আগে নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিরোধের বিষয়টি নিশ্চিত করে বলেন, ইরান অর্থনৈতিক চাপের কাছে আত্মসমর্পণ করবে না এবং যুদ্ধাপরাধীদের কাছ থেকে আদেশ গ্রহণ করবে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এ সময় যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপের কথা উল্লেখ করে ইরানের প্রেসিডেন্ট বলেন, যদি আমরা ভয়কে আমাদের নিয়ন্ত্রণ করতে দেই তাহলে নিষেধাজ্ঞাগুলো আমাদের পঙ্গু করে দেবে। তাই আত্মবিশ্বাসের সঙ্গে ভয়কে জয় করে ইরান অদম্য গতিতে এগিয়ে যাবে। কোনো পরাশক্তির কাছে মাথা নত করার প্রশ্নই আসে না। বিশেষ করে আমরা তাদের থেকে কোনো আদেশ গ্রহণ করব না যারা নিরপরাধ নারী ও শিশুদের ওপর বোমা হামলা করতেও পিছপা হয় না। এই সময় প্রেসিডেন্ট শান্তি ও সতর্কবার্তা মিলিয়ে বলেন, আমরা আমাদের প্রতিবেশীদের সাথে কোনো সংঘাত চাই না। তারা আমাদের ভাই এবং আমরা শান্তিতে বাস করতে চাই। কিন্তু যদি আমাদের উপর আক্রমণ হয় তবে আমরা নিজেদের রক্ষা করব। আমাদের নিজেদের রক্ষা করার অধিকার আছে। এদিকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাও বলছে, ইরানকে থামানো এখন আর মুখের কথা নয়। সংস্থাটির দাবি, ইরানের কর্মকাণ্ডের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য কূটনীতির সময় ফুরিয়ে আসছে। সদস্য দেশগুলোর কাছে IAEA এর পাঠানো দুটি ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা গেছে, অঘোষিত স্থানে প্রাপ্ত ইউরেনিয়ামের ব্যাখ্যাবিহীন উপস্থিতি সহ ইরানের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা সমস্যা সমাধানে বাস্তব কোনো উন্নতি হয়নি। IAEA এর মতে, পরমাণু অস্ত্রবিহীন একমাত্র দেশ ইরান উচ্চমানে পরিশোধিত ইউরেনিয়ামের উৎপাদন ও সঞ্চয় উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে, যা গভীর উদ্বেগের বিষয়। সংস্থাটির দুটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে, গত 3 মাসে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড আকারে পরিশোধিত ইউরেনিয়ামের মজুদ 92.5 কিলোগ্রাম থেকে বেড়ে 274.8 কিলোগ্রামে দাঁড়িয়েছে। IAEA এর মানদণ্ড অনুযায়ী 6টি পরমাণু বোমার জন্য তাত্ত্বিকভাবে এইটুকু ইউরেনিয়াম যথেষ্ট। আফ্রিদা ইফরাত, News 24।